বাড়ি যেমন দেওয়াও ঝামেলা তেমন ভাঙ্গাও ঝামেলা দেখেন। আর বাড়ি ভেঙে বাড়ি দেওয়া তো আরোই বেশি ঝামেলা। তো এখানে বাড়ি ভাঙ্গার পর আবার নতুন করে বাড়ি দেওয়ার জন্য বাড়ির প্রথমকাটের অনুষ্ঠান করা হচ্ছে। আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন দুপুরের রান্নাবান্না চলছে সকলের জন্য। তো অনেক মানুষকে বলেছে, যেহেতু শাহিদ সময় সকলের দোয়া প্রয়োজন, তার জন্য অনেক মানুষকে বলেছে, তার জন্য এখানে বড় একটি হাঁড়িতে রান্নাবান্না হচ্ছে। তো এখানে দেখেন কত থালা বাসন, এগুলো কিন্তু আমাদের মসজিদের থালা বাসন, সব গন্তির থালা বাসন। সবাই রান্না বান্না করছে, সবাই এদিকে ওদিকে ছুটছে। আর এখানে মাংস ছোটাচ্ছে, এগুলো হলো ব্রয়লার মাংস। গরুর মাংস রান্না করা হবে, ব্রয়লার মাংস রান্না করা হবে। তো দেখেন আমাদের এই বাগানে কিন্তু সবকিছু আয়োজন করা হচ্ছে। কত মানুষ, কত কি হচ্ছে, কেউ যেন বসে নাই, কেউ না কেউ কিছু না কিছু কাজ করছে। আর এখানে দেখেন সবার গরু বকরি একবারে বান্ধায় আছে। তো এখানে আমার শ্বশুর আবার রান্না করতে লেগেছে। অনেক মানুষই রান্না করছে, এ আসছে ও আসছে, সবাই মানে একসাথে রান্না করতে লাগলে না এর এক কথা ওর এক কথা। তো তারপর রান্নাবান্না শেষ হলো। রান্নাবান্না শেষ হওয়ার পর একটার পর আরেকটা চড়াতেই আছে। তো বড়টাতে দিয়েছিল গরুর মাংস, আর এখানে ব্রয়লার মাংস রান্না করা হচ্ছে। তারপর এই তো ভাত রান্না হয়ে গেছে। দেখেন গ্রাম অঞ্চলের মানুষ ভাত কিভাবে ফ্যান পাশায়। তো আমিও আজ ফার্স্ট দেখলাম, গ্রামে থেকেও কখনো দেখি না এভাবে ফ্যান পাশানো। তো ওখানে একটা ঢাকির ফুট জাল দিয়েছে, জালের ওপর তারপর দেখেন ভাতের হাঁড়িগুলো সব ঢেলে দেবে। তো ফ্যানগুলো নিচ দিয়ে পড়ে যাবে আর ভাতগুলো ভাজই থাকবে। এখানে অনেক বড় হাঁড়িতে ভাত রান্না করা হচ্ছে, তার জন্য এভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে করে। বাইরের দেশে বা বাইরে কিভাবে করে সেটা জানা নাই, কিন্তু আমাদের গ্রামের বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানে যদি অনেক ভাত রান্না করা হয়, তাহলে কিন্তু এভাবে ফ্যান পাশানো হয়। তাতে ভাতগুলো অনেক ঝরঝরা হয়ে যায় ফ্যানগুলো পড়ে। আর ভাতগুলো অনেক সুন্দর ও ঝরঝরা হয়, খেতেও অনেক মজা লাগে। তারপর এইদিকে দেখেন কত মানুষজন, মানে রান্নাটাই কিন্তু আসল। রান্নাটা যদি ঠিকঠাক হয় সকলে কিন্তু খেয়েও মজা পাবে। আর রান্না যদি ভালো না হয় তাহলে কিন্তু কারোই মন মতো লাগে না। তো এখানে ব্রয়লার মাংস রান্না করছে। তো ব্রয়লার মাংস রান্না করার পর জিরা দেওয়া হচ্ছিল না, তো জিরা দিচ্ছে। আমার ভাই এসে এখানে মোবাইল টিপতে লেগেছে, যেহেতু ওয়াইফাই পাইছে তাহলে তো মোবাইল টিপাই লাগে, তাই না? কোনো কাজ কামি নাই। আমার খাসিগুলো এত দুষ্টু, তার জন্য আজকে বেঁধে রেখেছি, দেখ কেমন লাগে। তারপর এখানে দুপুর অনেক গড়াই, বিকেল হতেই চললো। সবাইকে খাইয়ে দাইয়ে দিতে হবে। সকালে একবার মিলাদ করেছে, আবার খাওয়া দাওয়ার পর তারপর আবার মিলাদ করবে। তো ভাত তুলছিল, দেখেন ঢাকির ওপর থেকেই গাবলাত করে ভাত তুলবে আর সবাইকে দিবে। এটা হলো আমার চাচি শ্বশুর আর চাচি শাশুড়ি। তো দেখেন মাংসগুলোর কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। বড় হাঁড়িতে মাংস ছিল, এখানে গরুর মাংস। আর ওখানে কিন্তু বুটের ডাল আছে। তো সব ছোট ছোট বাসনে তুলছে যাতে দিতে ভালো হয়। খাওয়াটা কিন্তু আমাদের বাসাই হবে, কারণ এখানে কোনো জায়গা নাই আর বাইরে তো মানুষজনকে খাওয়ানো যায় না, তার জন্য আমাদের বাসায় ডাইনিংয়েই খাওয়ানো হবে। তারপর সব আবার ঠিকঠাক মাপ করে নিচ্ছে, কারণ একটা সময় যখন রান্না করা হয় তখন কিন্তু মাংসটা আরও কমে যায়। আর অনেকজনের খাবার, একজনকে কম আরেকজনকে বেশি দিলে তো হয় না, তাই না? তো এখানে আবার দেখেন কতগুলো ঘোড়া হয়ে গেছে। 10 ইঞ্চির বাড়ি হবে, তার জন্য অনেকগুলো ঘোড়া লাগবে, এখানে আরও ঘোড়া লাগবে। আর আমার জামাইয়ের কোনো কাজ নাই, শুধু ওখানে যে বসে থাকা আর এখানে গিয়ে ঘোরাফেরা আর খাওয়া। এখানে পাঠেরাই কাজ করছে আর তারা শুধু দেখাশোনা করছে। তো 4টা রুম হবে, 2টা বেলকনি, 2টা বাথরুম, আর এখন তো অ্যাটাচ বাথরুম করাই লাগছে ঘরের সাথে। অ্যাটাচ বাথরুম আর ডাইনিং এর সাথে একটা বাথরুম, আর ডাইনিং এর সাথে রান্নাঘর নিয়েছে। খাওয়া দাওয়া সেজে এই তো মাজা ঘষা করতে লেগেছে আমার চাচি শাশুড়িরা, কারণ এগুলো মসজিদে তো ঠিকঠাক ভাবে পৌঁছা দিতে হবে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, আশা করি সকলের ভালো লাগলো। একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।